সেই সমস্ত জিডিএস ভাইবোনদের জন্য পাশাপাশি আধার এনরোলমেন্ট রিলেটেড কাজকর্মগুলো করতে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আশা করি এতক্ষণে বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের ভিডিওটা হচ্ছে আমার সেই সমস্ত জিডিএস ভাই বোনদের জন্য যারা রিসেন্টলি অ্যাজ এ জিডিএস জয়েন করেছে বা ইন ফিউচার যারা অ্যাজ এ জিডিএস জয়েন করতে চাও, তারা যদি তাদের অফিসিয়াল ওয়ার্কের পাশাপাশি আধার এনরোলমেন্ট রিলেটেড কাজকর্মগুলো করতে চাও, সো তাদের জন্য একটা সিএলসি বলে একটা এক্সাম, অর্থাৎ চাইল্ড এনরোলমেন্ট লাইক ক্লায়েন্ট এক্সাম হয়ে থাকে। সেই এক্সামের A to Z ডিটেলস নিয়ে আজকে আমি ভিডিওটা করতে চলেছি। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের কাজে লাগবে। প্রথমেই আমি এই সিইএলসি এক্সাম প্রসেসটাকে তোমাদের বোঝার সুবিধার্থে আমি 4টে সেগমেন্টে ভাগ করে নিচ্ছি। নাম্বার 1 কোয়ালিফিকেশন, নাম্বার 2 ক্রাইটেরিয়া, নাম্বার 3 এক্সাম বুকিং প্রসেস, অ্যান্ড নাম্বার 4 এক্সাম প্যাটার্ন। যে কোনো এক্সাম অ্যাটেন্ড করতে গেলেই একটা মিনিমাম কোয়ালিফিকেশনের প্রয়োজন হয়। এই এক্সাম অর্থাৎ সিইএলসি এক্সামের ক্ষেত্রে তেমনি ন্যূনতম তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি এই এক্সামটা বুকিং করতে পারবে। আর আমার যারা জিডিএস ভাই বোনেরা যারা রিসেন্টলি জয়েন করেছো বা ইন ফিউচার যারা জিডিএস হিসেবে জয়েন করতে চাইছো, তারা সবাই মাধ্যমিক দিয়েই এই জিডিএস এ জয়েন করেছো। কারণ জিডিএসটা হলো একটা মাধ্যমিকের মেরিট বেসিসে একটা রিকোয়ারমেন্ট। নাম্বার 2 পয়েন্টে চলে আসি, এক্সাম ক্রাইটেরিয়া। তুমি যদি সিইএলসি এক্সামটা বুক করতে চাও, অ্যাট ফার্স্ট তোমার যেটা প্রয়োজন হবে সেটা হলো তোমার অবশ্যই আইপিপিবি এজেন্ট কোড থাকতে হবে। তুমি একজন আইপিপিবির এজেন্ট হলে দেন তুমি এই সিইএলসি এক্সামটা বুক করতে পারবে। যারা অ্যাজ এ জিডিএস জয়েন করেছো তাদের ম্যাক্সিমাম এবিপিএম বিপিএম সকলের ক্ষেত্রেই আইপিপির কাজ মোটামুটি সকলকেই করতে হয়, তাই এই আইপিপি এজেন্ট কোড তোমরা সহজেই পেয়ে যাবে। এবার আমি চলে আসি থার্ড টপিক, অর্থাৎ এক্সাম বুকিং প্রসেস সম্বন্ধে বলতে। তো তোমরা যারা জিডিএস হিসেবে জয়েন করেছো এবং ভাবছো আধার এনরোলমেন্টের কাজগুলি তোমরা করবে, সো এই জন্য তোমাদের এই সিইএলসি এক্সামটা দিতে হবে। তো এক্সাম দেওয়ার আগে সেটাকে বুক করার প্রয়োজন হয়ে থাকে। এই জন্য তোমরা তোমাদের আইপিপিবি ব্রাঞ্চ ম্যানেজার সঙ্গে যোগাযোগ করতে পারো। আইপিপিবি ব্রাঞ্চ থেকেই এই এক্সাম দেওয়ার জন্য তোমাদেরকে একটা অথরাইজেশন লেটার দিয়ে দেওয়া হবে। তোমাদের আইপিপিবি ব্রাঞ্চ থেকে ইস্যু করা এই অথরাইজেশন লেটারটাকে ইউজ করে তোমরা এনএসইআইটি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই এক্সামটাকে বুকিং করতে পারবে। আমি এনএসইআইটি এর অফিসিয়াল লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এবার আমি চলে আসি আমার ফোর্থ টপিক, অর্থাৎ এই ভিডিওর লাস্ট টপিক নিয়ে আলোচনা করতে, এক্সাম প্যাটার্ন। সো এক্সাম তোমাদের বুক করা হয়ে গেল, এক্সাম তোমরা একটা ডেট চুজ করে নিলে, এক্সামের ডেট তোমরা পেয়ে গেলে, দেন তোমাদের যেতে হবে এবার এক্সাম দিতে। এবার এই এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিই। এক্ষেত্রে তোমাদের কোয়েশ্চেন থাকবে টোটাল 35, অর্থাৎ 35টা কোয়েশ্চেন থাকবে এবং সময় থাকবে তোমাদের কাছে 50 মিনিটস, এবং যার পাস মার্ক হলো 65%। অর্থাৎ তোমরা এই 65% স্কোর করে নিতে পারলে তোমরা এই এক্সামটা কোয়ালিফাই করে নিতে পারবে, দেন তোমাদের একটা সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হবে। এই এক্সামের কোয়েশ্চেন অতটাও টাফ হয় না, তাই তোমরা চাইলে সহজেই এক্সামটাকে কোয়ালিফাই করে নিতে পারো। তোমরা যদি জানতে চাও কেমন টাইপসের কোয়েশ্চেন এক্সামে আসে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে কোয়েশ্চেন সম্পর্কে ধারণা দিয়ে দিতে। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে, তোমাদের যদি ভিডিওটা একটু কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।